মৃত্যু সনদ জালিয়াতির অভিযোগে মিল্টন সমাদ্দারকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার সিএমএম আদালত। ৩ মামলায় তাকে আদালতে তোলা হলে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। সেদিকে ডিবি বলেছে যে প্রয়োজনে গ্রেপ্তার করা হবে মিল্টনের স্ত্রীকেও। বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মিল্টন সমাদ্দারকে। মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, আশ্রমের নামে দীর্ঘদিন ধরে নানা অপকর্ম চালিয়ে আসছিল সে। বৃহস্পতিবার তার বিরুদ্ধে ৩টি মামলা করা হয়। তার মধ্যে জালিয়াতির মামলাটি করে পুলিশ, যাতে মৃত্যু সনদ জালিয়াতির অভিযোগ আনা হয়। এই মামলায় মিল্টনের বিরুদ্ধে পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এই ঘটনার সাথে তার স্ত্রীরা জড়িত এবং এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত সেগুলো বের করতে হবে, কারণ এরা দেশের শত্রু, সমাজের শত্রু। ভালো মানুষের মুখোশ পরে তারা এই ধরনের অপকর্ম তারা করে যাচ্ছে। স্পেসিফিক অভিযোগ এই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে নাই, সুতরাং যে অভিযোগ এনেছে এই অভিযোগ ঢাহা মিথ্যা এবং মিল্টন সমাদ্দার সত্যিকার অর্থে একজন মানবতার ফেরিওয়ালা। এসব অপরাধের সাথে মিল্টনের স্ত্রীর সম্পৃক্ততা থাকলে তাকেও প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় গোয়েন্দা পুলিশের এই মুখপাত্র। নিজেই সিল মেরেছে, নিজেই স্বাক্ষর করেছে, রাতের অন্ধকারে লাশ দাফন করেছে, এটা তো শুধু দিতে পারে নাই। আমরা স্ত্রীকেও আমরা ডাকবো, তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো। মানবিক মুখোশের আড়ালে মানুষের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রির মতো ভয়াবহ অভিযোগ ওঠে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। পাশাপাশি মৃত্যু সনদ জালিয়াতি, পরিবারের কাছে মৃত্যু খবর গোপন করার মতো গুরুতর অভিযোগ আছে তার বিরুদ্ধে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।